আমার প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিলের ক্লাসে আপনাকে স্বাগত। এই জন্য আমরা দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় নিয়েছি, আমরা পড়তে পারি। There we see 12 years, অর্থাৎ 12 বছর of রানা প্লাজা ট্রাজেডি। রানা প্লাজা দুর্ঘটনার 12 বছর হতে চলছে। ভিকটিমস, যারা মূলত সেই সময় ভুক্তভোগী হয়েছিল তাদেরকে নির্দেশ করেছে। স্টিল, এখনো। ওয়েট, অর্থাৎ এখনো দেরি করতেছে, এখনো অপেক্ষা করতেছে জাস্টিস, জাস্টিসের জন্য, বিচারের জন্য। রিসি এখানে আরেকটি বাক্য অ্যাজ কনজাংশন যোগে। অ্যাজ, যদিও এরকম অর্থ প্রদান করছে এখানে। ট্রায়ালস ড্রাগ অন, অর্থাৎ ধীর গতিতে চলছে। তার মানে এখানে ড্রাগ অন এর অর্থটা হচ্ছে চলমান, ধীর গতিতে চলমান, টেনে টুনে চলমান, এরকম অর্থ প্রদান করছে। আমরা আবারও পড়ছি, victims still await justice as trials drag on, অর্থাৎ ভুক্তভোগীরা এখনো বিচারের অপেক্ষায় আছে, যদিও এই বিচার কার্যক্রম টেনে টেনে চলছে। Here we see, অনেকে বলতে পারেন এই as যদি অর্থ প্রদান করে কিনা। হ্যাঁ, করে। আমি as সম্পর্কিত কত রকম অর্থ প্রদান করতে পারে যে কনজাংশন হিসেবে এই রকম সম্বলিত একটি ভিডিও আজকেই আপলোড দিয়েছি। এটা আপনারা পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন অ্যাজ এর আরো অনেকগুলো ব্যবহার সম্পর্কে। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। এটা লিখেছেন ইমরুল হাসান বা পি। যাই হোক, আমরা দেখতে পারি। ওকে, আমরা মূল আলোচনায় চলে এসেছি, এখন আমরা একটু পড়তে পারি। 12 ইয়ার্স, অর্থাৎ 12 বছর, হ্যাভ পাস্ট, অতিবাহিত হয়েছে। অর্থাৎ আমরা পাস্ট এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম পাস্ট, অতিবাহিত হওয়া অর্থে। সিন্স, যখন থেকে। সিন্স অ্যাজ এ কনজাংশন হিসেবে এর অর্থটা হচ্ছে যখন থেকে। অ্যাজ এ কনজাংশন, যখন থেকে। দ্য রানা প্লাজা ক্লাবস, অর্থাৎ রানা প্লাজা ক্লাবস, দ্যাট মিনস রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে 12 বছর অতিবাহিত হয়েছে। ইয়ে, তবুও। Here we see the trials of two related cases, অর্থাৎ দুটি সম্পর্কিত মামলা। দ্যাট মিনস এই যে যে মামলার যে বিচার, এখানে ট্রায়ালস এর অর্থটা হচ্ছে বিচার। তার মানে হচ্ছে দুটি সম্পর্কিত মামলার বিচার রিমেইন, অর্থাৎ পড়ে আছে, ইনকমপ্লিট, অর্থাৎ অসম্পূর্ণ পড়ে আছে, এট ঢাকা কোর্ট, ঢাকা কোর্টে। মেইনলি, প্রধানত। due to, কারণে। the repeated absence of prosecution witness, এর অর্থটা হলো, আমরা যদি একসাথে আবারও দেখার চেষ্টা করি, যে রানা প্লাজা ধসে পড়ার পর থেকে 12 বছর অতিবাহিত হয়েছে, তবুও, তবুও the trials of two related cases remain incomplete at a ঢাকা কোর্ট, অর্থাৎ ঢাকার একটি কোর্টে এই দুইটি মামলা সম্পর্কিত যে বিচার রিমেইন ইনকমপ্লিট, অর্থাৎ এখনো অসম্পূর্ণ পড়ে আছে। অনেকের কাছে প্রশ্ন হতে পারে রিমেইন ইনকমপ্লিট এর অর্থটা আসলে কি। দেখুন, আমি এই রিমেইন অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে এরপরে আমরা সাধারণভাবেই এইভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। এই সম্পর্কিত একটি ক্লাসও আছে, আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ লিঙ্কিং ভার্বের ক্লাস আপনি দেখলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে লিঙ্কিং ভার্বের পরে কিভাবে আমরা মূলত এইরকম অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তাই তো? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। মেইনলি, প্রধানত কারণ হচ্ছে বারংবার অ্যাবসেন্স, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারছি অনুপস্থিতি, প্রসিকিউশন ওয়েটনেস, অর্থাৎ প্রসিকিউশনের যে ওয়েটনেস, দ্যাট মিনস ওয়েটনেস এর অর্থটা হচ্ছে যে সাক্ষী আছে, প্রসিকিউশনের যে সাক্ষী আছে সেই সাক্ষীর অভাবে মূলত এই মামলাটি এখনো পর্যন্ত অসম্পূর্ণ পড়ে আছে। I think so. You have got. Next we see frustrated by prolonged delay, অর্থাৎ দীর্ঘ, অর্থাৎ দীর্ঘ এই যে যে দেরি। ওকে, prolonged এটার অর্থটা হচ্ছে দীর্ঘায়িত, আর delay দ্যাট মিনস দেরি, অর্থাৎ দীর্ঘ দেরির কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে, এর অর্থটা হচ্ছে মানে হতাশ হয়ে। সার্ভাইভার্স, অর্থাৎ সার্ভাইভার্স যারা আছে, অর্থাৎ যারা বেঁচে ফিরছিলেন
অ্যান্ড ভিকটিমস ফ্যামিলিজ, এবং তখনকার যারা আক্রান্ত হয়েছিলেন, ভিকটিমস ফ্যামিলিজ দ্যাট মিনস হচ্ছে ভিকটিম যারা আক্রান্ত হয়েছিলেন তাদের যে ফ্যামিলি সেইড বলেছে দে উইল নট বি এবল টু সি জাস্টিস, অর্থাৎ তারা মনে হয় আর এই বিচার দেখতে সক্ষম হবে না ইন দেয়ার লাইফ টাইম, তাদের জীবনে। হাবিগান, তার মানে এখানে আমরা লক্ষ্য করছি ফ্রাস্ট্রেটেড এখানে ব্যবহার হয়েছে মূলত আমরা লক্ষ্য করি অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে, আর পুরো অংশটাকে আপনি পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলতে পারেন। মূলত এই যে যে যারা আছে সার্ভাইভার, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি যে এই সার্ভাইভাররা মূলত কি হয়েছে, মূলত ফ্রাস্ট্রেটেড হয়েছে। কারণ কি, দীর্ঘ দেরির কারণে, অর্থাৎ দীর্ঘ দেরি যে হচ্ছে এই জন্য বা এর দ্বারা তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে। এখন তারা কি বলছে যে তারা আসলে মনে হয় এই জাস্টিস দেখতে আর সক্ষম হবে না ইন দ্য লাইফ টাইম, তাদের সারা জীবনেও। হ্যাভ ইউ গট? ওকে, আমরা একটু প্রথমত তড়িৎ গতিতে যাই, পরবর্তীতে আমরা আরো দেখার চেষ্টা করব। নেক্সট উই সি অ্যাট লিস্ট, কমপক্ষে। হিয়ার উই সি 1136 পিপল উই নো, আমরা কিন্তু জানি যে সেই সময় 1200-র মতো বা এরও বেশি মানুষ মূলত মোস্টলি গার্মেন্ট ওয়ার্কার, অর্থাৎ অধিকাংশই মোস্টলি গার্মেন্ট ওয়ার্কার, অধিকাংশই গার্মেন্ট ওয়ার্কার্স যারা মূলত ওয়ার কিল্ড, তারা কি মূলত ওয়ার কিল্ড এই সেন্সে দিয়েছে তারা মারা গিয়েছিল। ওকে, অ্যান্ড ওভার ওভার 25,000, ওকে, 25 ওয়ার ইনজুর্ড, অর্থাৎ 25 অর্থাৎ 2500 যারা আবার ইনজুর্ড হয়েছিল, অর্থাৎ আহত হয়েছিল যখন নাইন স্টোরি 9 স্টোরি বিল্ডিং collapsed, ভেঙে পড়েছিল। অর্থাৎ 9 স্টোরি দ্যাট মিনস হচ্ছে 9, অর্থাৎ 9 তলা বিল্ডিং, আমরা যে তলা বলি না সেই সেন্স দিতে, অর্থাৎ 9 তলা বিল্ডিং যখন collapsed, ভেঙে পড়েছিল, তখন কি হয়েছিল, লিস্ট কমপক্ষে 1136 জন মানুষ মারা গিয়েছিল, যাদের অধিকাংশই গার্মেন্টস ওয়ার্কার অ্যান্ড মোস্টলি গার্মেন্ট ওয়ার্কার্স, অ্যান্ড ওভার 25 অ্যান্ড ওয়ার ইনজুর্ড, যারা আহত হয়েছিল ইন সাভার, সাভারে 1 এপ্রিল 24। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে 24 তারিখে, মূলত 2013 সালের 24 তারিখে এই কোলাপস, এই সংগঠনটি হয়েছিল, অর্থাৎ এই ঘটনাটি ঘটেছিল, মার্কিং দ্য ডেথ লিস্ট গার্মেন্ট ফ্যাক্টরি ডিজাস্টার ইন দ্য স্টোরি। অর্থাৎ এইটা মূলত আহ ইতিহাসে সবচেয়ে খারাপ গার্মেন্ট ফ্যাক্টরি দুর্ঘটনা চিহ্নিত হয়। অর্থাৎ এইখানে আমরা জেরান্ড হিসেবে, অর্থাৎ সরি টু সে এক্সট্রিমলি সরি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এই মার্কিং এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা অর্থটা হবে এইটা যে, যেটা মূলত আমরা যদি বলি, দেখুন এইখানে মূলত এইভাবে আছে, অর্থাৎ অ্যান্ড মেড এইভাবে আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্টে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কলাপস পাস্টে আছে। তার মানে যার ফলে এরকম অর্থ দিবে, যার ফলে যে এটা হিস্টোরিতে সবচেয়ে মানে আহ, ধ্বংসাত্মক, অর্থাৎ সবচেয়ে মানে মারাত্মক গার্মেন্ট ফ্যাক্টরি ডিজাস্টার হিসেবে মূলত চিহ্নিত হয়েছে, এরকম সেন্স দিচ্ছে। আই থিংক সো ইউ গট। ওকে, নেক্সট উই সি ইন 2016, অর্থাৎ 2016 সালে দ্য মার্ডার ট্রায়াল এগেইনস্ট ওকে 41 একুইজড, অর্থাৎ 41 জন অভিযুক্ত, একুইজড দ্যাট মিনস হচ্ছে অভিযুক্ত, এতজন অভিযুক্তর বিরুদ্ধে যে হত্যা মামলা ট্রায়াল, অর্থাৎ হত্যা মামলার যে বিচার, ইনক্লুডিং বিল্ডিং ওনার সোহেল রানা সহ বিজ্ঞান শুরু হয়েছিল। অর্থাৎ এত সালে মূলত এদের এই যে যে ইনক্লুডিং সোহেল রানা সহ এতজন অভিযুক্তকে মানে অভিযুক্ত করে বিচার শুরু হয়েছিল। এবার যাই হোক, প্রসিডিংস ইন আদার কেস, অর্থাৎ অন্য একটি কেজের যে প্রসিডিংস, যে অগ্রগতি, filed over violating building codes have not yet started, অর্থাৎ মানে এখনো পর্যন্ত এটা শুরুই হয়। তার মানে এখানে হচ্ছে আরেকটি মামলা যেটা আছে, বিল্ডিং কোড ভায়োলেটিং করা হয়েছিল, অর্থাৎ মানা হয়নি, সেই মামলাটি, অর্থাৎ সেই প্রসিডিউরস গুলো, সেই প্রসিডিংস গুলো অগ্রগতি এখনো পর্যন্ত শুরুই হয়। তার মানে সেখানে কার্যক্রম এখনো শুরুই হয়নি, এরকম নির্দেশ করেছে। নেক্সট উই সি অন জুলাই, here we see 1 July 18 and 20
অ্যান্ড 16 অর্থাৎ 2016 সালের 18ই জুলাই দ্য ঢাকা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোড অর্থাৎ ঢাকা ডিস্ট্রিক্ট এবং সেশন জজ কোড অ্যান্ড ফ্রেম চার্জ এগেইনস্ট একুইজড অর্থাৎ এই যে যারা নিয়ে অভিযুক্ত আছে একুইজড যারা আছে তাদের বিরুদ্ধে একটি কি বলা হচ্ছে অভিযোগ এনেছিল দ্য মার্ডার কেসে সিন্স দেন তখন থেকে এই অংশটুকু দেখুন সিন্স দেন তখন থেকে অনলি 94 of the and 594 prosecution witness have testified অর্থাৎ এই যে যে 495 জন যে সাক্ষী ছিল প্রসিকিউশন সাক্ষী ছিল তাদের 94 জন যারা মূলত ইয়া করেছিল দ্যাট মিনস তারা মূলত টেস্টিফাই করেছে অর্থাৎ তারা মূলত সাক্ষী দিয়েছে অ্যাকর্ডিং টু দি প্রসিকিউশনস অর্থাৎ প্রসিকিউশনের মতে তারা মূলত কি করেছে টেস্টিফাইড অর্থাৎ সাক্ষী দিয়েছে দেন উই সি এখন আমরা লক্ষ্য করি যে এই কোড রেকর্ডেড অর্থাৎ এই কোড কি করে রেকর্ড করে স্টেটমেন্ট উইটনেস নুরুজ্জামান দোলন অ্যান্ড ফর্মার সেক্রেটারি অফ রানা প্লাজা ওনার অ্যাসোসিয়েশন অর্থাৎ রানা প্লাজা ওনার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে তার নিয়েছিল সাক্ষী নিয়েছিল 1 ফেব্রুয়ারি অ্যান্ড 12 দিস ইয়ার এই বছরের মূলত 12 তারিখে সিন্স দেন তখন থেকে নো উইটনেসেস হ্যাভ অ্যান্ড টেস্টিফাইড ইন দ্য কোর্ট অর্থাৎ এরপর থেকে আর কোনো যে উইটনেস যারা নিয়ে আর কোনো সাক্ষী কি মূলত ইয়া করেনি অর্থাৎ তাদের সাক্ষী দেয়নি কোর্টে এই হচ্ছে মোর মানে এরপর থেকে আর কেউ দেয়নি ওকে On April and 15, the court issued non-violable arrest warrant অর্থাৎ মানে জামিনযোগ্য নয় এরকম ভেইলেবল দ্যাট মিনস জামিন আর নন ভেইলেবল দ্যাট মিনস হচ্ছে জামিনযোগ্য নয় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে কার বিরুদ্ধে এগেইনস্ট 15 জন সাক্ষীর বিরুদ্ধে ওকে অ্যান্ড সেট মে অ্যাজ দ্য নেক্সট ডেট অফ দ্য এবং কি এই ওয়েটনেস স্টেটমেন্টের জন্য পরবর্তী 15 তারিখ 15ই মে তারিখ ধার্য করে এই হচ্ছে আসলে আমাদের দেশের বিচার কার্য যেমন প্রশাসনও তেমন সব মিলিয়ে মানে ওই যে মানে কি বলে এটাকে একটা হিবিজিবি পরিস্থিতি আর কি যেটা হুমায়ুন আহমেদ স্যার বেশি বেশি তার নাটকে ব্যবহার করতেন যাই হোক আর জাস্ট এমনিতে একটু আপনাদের সামনে উপস্থাপন করা এটা ওইরকম ভাবে মানে নেওয়া না জাস্ট একটু বলা উপস্থাপন করাই আর কি যাই হোক আপনারা এখানে থাকা যে শব্দগুলি আছে এগুলোর সাথে একটু পরিচিত হবেন পড়বেন বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট ফর ইউ